কাছের কারো উপর প্রচণ্ড রাগ হলে আমি তার থেকে অনেকটা দূরে সরে যাই কিছুটা সময়ের জন্য। ফোন ধরি না, মেসেজও করি না, কথাও বলি না। চুপচাপ একলা নিজেকে শান্ত করার চেষ্টা করি। একটু সময় দেই নিজেকে শান্ত হতে। বারবার নিজেকে বোঝাই মানুষটা গুরুত্বপূর্ণ, এই সাময়িক রাগারাগিটা নয়। শান্ত হয়ে গেলে ফের আবার ফিরে আসি তার কাছে। তার সাথে শান্ত মাথায় স্বাভাবিকভাবে আলোচনা করি আবারও। কি বিষয়টা নিয়ে আমাদের ভিতর ঝগড়া হলো। রাগের মাথায় কাছের মানুষটাকে উল্টোপাল্টা কথা বলে, তাকে দারুণভাবে আঘাত করে, তার চোখের জলের কারণ হয়ে তাকে অসম্মান করে, তার সাথে কুকুরের মতো ঝগড়া করে, পরে রাগের মাথায় বলে ফেলেছি সরি। আচ্ছা, এই সরি শব্দটা এমন কেন? সরি বললেই কি সবকিছুর সমাধান হয়ে গেল? আচ্ছা, আমি ওর মনে যে আঘাতটা করলাম, ওর যে বিশ্বাসটা ভেঙে দিলাম, এই বিশ্বাসটা কি কখনো ফিরে পাবো? যে বিশ্বাসটা এতদিন ধরে জমা করলো, সেই বিশ্বাসটা যে ভেঙে দিলাম, এই বিশ্বাসটা কি কখনো আবার আনতে পারবে আমার উপর? সরি শব্দটা বলেই এটা ভেবে নিলাম যে সরি বলেছি, সবকিছু ক্ষমা করে দিয়েছে। কিন্তু ও যে মনে কষ্টটা পেয়েছে, মনে যে আঘাতটা পেয়েছে, এই আঘাতটা তো ও মন থেকে কখনোই ক্ষমা করতে পারবে না। তাই এটা বলবো আমি সবার জন্য যে, যে যার সাথেই বন্ধুত্ব বা ভালোবাসায় থাকো, কখনো মনে আঘাত দিয়ে কথা বলিও না। কারণ মনে আঘাত দিলে ওই কথাটা হয়তো মুখে হাসি আসে, কিন্তু মন থেকে যায় না। প্রিয়জন বা বন্ধু, তাই কথা বলার আগে ভেবে কথা বলো। হাই ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আছি জিকিউ জাকারিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।